আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনারা জানতে পারবেন যে মক্কাতে আগে কি ঘটতো, মানুষেরা কি করত। আসেন, এই ভিডিওতে অবশ্যই আপনারা জানতে পারবেন কি সেই মানুষেরা মক্কাতে কি কাজ করত। চলেন তাহলে ভিডিও আরম্ভ করি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ও শেষ নবী। আর 500 বৎসর আগে ইমিডিয়েট নবী ছিলেন হজরতে ঈসা আলাইহিস সালাম। হজরতে ঈসা থেকে মধ্যবর্তী 500 বছর তৌহিদের দাওয়াত দুর্বল হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম এর উদ্ধর্ব গমনের পরপরই তার বিশিষ্ট হাওয়ারিগণ মারা গেলে ইহুদিরা ধর্মটিকে সম্পূর্ণ পাল্টে দেয়। 100 বছর পর জন পল নামক এক ইহুদি নিজের মন মতো নতুন খ্রিস্ট ধর্ম তৈরি করে বার্নাবাসের বাইবেল লুকিয়ে ফেলে নিজের মনের মাধুরী মিশিয়ে বাইবেল রচনা করে, যাতে মূল ইঞ্জিল বা আসমানি কিতাবের কিছু অংশ থেকে থাকবে, বাকি সব মানুষের রচনা। এ সময় আরবরা, বিশেষ করে হেজাজের লোকজন ছিল দিনে হানিফের ওপর, অর্থাৎ হজরতে ইব্রাহিমের তৌহিদের ধর্মের ওপর। কিছু লোক অবশ্য প্রকৃত খ্রিস্ট ধর্মের সন্ধানও পেয়েছিল। এরই মধ্যে মিশর, সিরিয়া ও প্রাচীন ইরাকি পৌত্তলিক মুশরিক সম্প্রদায়ের দেখাদেখি মূর্তি পূজা করতে এক দুজন আরব উৎসাহী হয়। তখন সর্বপ্রথম জাজিরাতুল আরবে মূর্তি প্রবেশ করায় ইহুদি আমর ইবনে লুহাই। এর আগে আরব উপদ্বীপের লোকেরা মূর্তি কী জিনিস তা জানত না। এরা তৌহিদি সমাজে বা দিনে হানিফি বিশ্বাসী মক্কাবাসীর সামনে শিরকের প্রস্তাব দিতে সাহস পায়নি। তখন আসে এই ভাস্কর্য পদ্ধতি। নবীবিহীন 500 বৎসরের অবসরে কোনো এক ফাঁকে তায়েফের লোকেরা একজন আল্লাহওয়ালার মহৎ ব্যক্তির মৃত্যুর পর স্মৃতি, শ্রদ্ধা ও ভক্তির জন্য ভাস্কর্যের নামে তার মূর্তি তৈরি করে। লোকটির নাম ছিল লাত, যার ভাবার্থ হচ্ছে আল্লাহওয়ালা। কালক্রমে একদল লোক এটিকে পবিত্র মক্কায় নিয়ে আসে। মক্কাবাসীরা আরেক মহৎ ব্যক্তির মূর্তি নির্মাণ করে, তার নাম মানাত। আরেক বংশের লোক নিজেদের বিশিষ্ট ব্যক্তি উজ্জার ভাস্কর্য নির্মাণ করে, আরেক গর্ত নির্মাণ করে হবল। এই হলো লাত, মানাত, হবল ও উজ্জার গল্প। আমর ইবনে লুহাই এর আনা মডেল মূর্তিটির ধারণা থেকে এসবের নির্মাণ। এসব ছিল শিল্প সকর্যহীন বড় বড় পাথরের অসুন্দর মূর্তি। এরপর ধীরে ধীরে নানা প্রজন্ম শৈল্পিক সৌকর্যমণ্ডিত দুসর্জন মূর্তি এনে আরবে স্থাপন করে আরবে আনুষ্ঠানিক মূর্তি পূজার বিকাশ করেছে তারাই। এরপর নতুন প্রজন্ম শ্রদ্ধার বদলে লাত, মানাত, হবল, উজ্জার ইবাদত শুরু করে। সময়ে সময়ে আল্লাহর ঘরেও ঢুকতে থাকে মূর্তি। একে একে 360 ছোট বড় মূর্তিতে ভরে যায় কাবা ঘর ও আশেপাশের এলাকা। পূজা শুরু হয় কৌশলে। দিনে হানিফির নামে শুরু হয় পৌত্তলিকতা মিশ্রিত নতুন ধর্ম। ইব্রাহিমী ঐতিহ্য টিকে থাকে হজ্জের নামে। আরবের মুশরিকিরা নারী পুরুষ মিলিত আকারে উলঙ্গ হয়ে পবিত্র কাবা তাওয়াফ করত। স্বয়ং আবু জেহেল এ ধরনের হজ করেছিল 25 বার। দিনে দিনে মূর্তির প্রতি ভালোবাসা মানুষের তাদের এত বেড়ে গিয়েছিল যে কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলাম গ্রহণের পরেও আগের চেতনা ছাড়তে সময় লেগেছে। তারা তৌহিদি বিশ্বাসী হয়ে এক আল্লাহর বরত্ব ঘোষণার সময়ও কোনো কোনো মুনাফিক বগলের নিচে ছোট ছোট মূর্তি রাখত, যে জন্য তাকবীর বলার সময় তারা হাত ভালো করে উপরে তুলত না। এরপর যখন অবশ্যই কাঁধ বা কানের লতি বরাবর হাত তোলার নিয়ম করে দেওয়া হলো, তখন বগলের নিচে মূর্তি মাটিতে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক দিনে মূর্তি উচ্ছেদ করতে পারেননি। ইসলাম প্রচারের 21 বছরেই তিনি এসব মূর্তির বর্তমানেই নিজের দাওয়াত, তালিম ও তাজকিয়ার কাজ করে গেছেন। আল্লাহর পথে মানুষকে ডাকা, কোরআন সুন্নাহর শিক্ষা প্রচার ও মানুষের আত্মশুদ্ধি ছিল
তার কর্মপন্থা। সবশেষে প্রায় ৮০টি যুদ্ধের মুখোমুখি হতে হয় তাকে। ২৭টি যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেন। সাহাবীরা হতাহত হন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হন। ওফাতের ২ বছর আগে তিনি মক্কা বিজয় করেন। নিজ হাতে সব মূর্তি ভেঙে দেন আর বলেন, এই নগরীতে আর কখনো মূর্তি আসবে না, এই পবিত্র গৃহে আর কোনোদিন ভাস্কর্য বসবে না। এই হুকুম প্রতিটি মুসলিম সমাজের জন্য, যেখানে আল্লাহ তৌহিদ, একত্ববাদ, ইমান, ইসলাম দিয়েছেন, সেখানে কোনোভাবেই যেন মূর্তি, ভাস্কর্য ও প্রতিমার অনুপ্রবেশ না ঘটে। এটাই মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বন্ধুরা, এরকম ভিডিও পেতে গেলে আপনারা আমার চ্যানেলটিকে একটি করে লাইক আর একটি করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।